নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১৫ জনকে। শুক্রবার গভীর রাতে ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন। এছাড়া আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে একজন বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি দক্ষিণ জোনের উপকমিশনার শাকিলা সুলতানা গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার আদালত এলাকার ঘটনায় শুক্রবার রাতে ২টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাটি আমরা একেবারে যাচাই বাছাই করে আসামি করেছি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি। তেঁতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানান তিনি। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় $14 বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনটি রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে এবং পরদিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। রাজনীতির সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করব। নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনী সংস্কার সহ যে কয়টি সংস্কার দরকার সেটি করতে সময় লাগবে না বলেও জানান তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, আজকের এই প্রেক্ষাপটে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ৭৫ জনই নিহত হয়েছেন উত্তর গাজার ২টি বাড়িতে বিমান হামলার ঘটনায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ এলাকায় ক্ষুধার পাশাপাশি দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ৪র্থ দিনে প্রবেশ করেছে। তাছাড়া দুই পক্ষের মধ্যে হওয়া এই চুক্তিকে সফলতা হিসেবে দেখছেন বর্তমান হিজবুল্লাহ প্রধান। তথ্য প্রযুক্তির সংবাদ। বিশ্বের বৃহত্তম পাইরেসি নেটওয়ার্ক বা ডিজিটাল চোরা কারবারদের চক্রের বিরুদ্ধে বিশাল এক অভিযানে অংশ নিয়েছে ১০ দেশের পুলিশ বাহিনী। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট বলছে, অপারেশন টেক ডাউন নামে এই অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্য, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং রোমানিয়ার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এই অভিযানে। অপরাধ চক্রটি ইউরোপে 2,20,00,000-এর বেশি ব্যবহারকারীর কাছে পাইরেটেড বা চুরি করা কন্টেন্ট পাচার করছিল বলে অভিযোগ রয়েছে। খেলার সংবাদ। দুর্নীতির দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক ৩ ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। খেলাধুলায় দুর্নীতি সংশ্লিষ্ট ৫টি অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ক্রিকেটাররা হলেন পেসার লনওয়াবো সাতসাবে, উইকেট রক্ষক ব্যাটার থামিসাল কিলে ও মিডিয়াম পেসার ইথি এমবালাতি। দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইন ২০০৪-এর ১৫ ধারায় এই ৩ ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে। এই ধারাটি খেলাধুলা সংশ্লিষ্ট। এর আগে ২০১৫-১৬ মৌসুমে ঘরোয়া টি-20 টুর্নামেন্ট রামসলাম চ্যালেঞ্জে ম্যাচ ফিক্সিং চেস্টের অপরাধে ৭ ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা CSA। গ্রেপ্তারকৃত ৩ ক্রিকেটারও এই তালিকায় ছিলেন। সংস্কৃতি বিনোদন। দীর্ঘ প্রায় ৮ বছর পর লাল গোলাপ অনুষ্ঠান দিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন বরেণ্য সাংবাদিক উপস্থাপক শফিক রেহমান। অনুষ্ঠানটিতে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কয়েকটি অংশ থাকে। এর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার মুভি ক্লিপ, নেপথ্য বর্ণনা এবং অতিথির সাথে আলোচনা। বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক হিসেবে খ্যাত শফিক রেহমান বলেন, আমার নামের সাথে একাত্মভাবে জুড়ে আছে লাল গোলাপ নামটি। দেশে বিদেশে বহু দর্শকের আকাঙ্ক্ষিত অনুষ্ঠান এটি। বাংলা ভিশনে এর আগেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো, কিন্তু সচেতন মানুষরা জানেন 2016 সালের 16 এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবার আমি আমার প্রিয় কাজে ফিরে আসতে পেরে সত্যি আনন্দিত।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।